এই শান্তির সমাজ আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন যখন নাজিল হয়েছে, কোরআন দিয়ে মানুষকে বুঝিয়ে, কোরআন দিয়ে মানুষকে ডেকে ডেকে এই শান্তির সমাজ আল্লাহ রাসূল গড়েছে। আজও যদি আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের পরিবার আমরা যদি শান্তির সমাজে গড়তে চাই, তাহলে কোরআন ছাড়া অন্য কোনো বিকল্প, অন্য কোনো মত, অন্য কোনো মতাদর্শ আপনি গ্রহণ করে এই সমাজটা, এই রাষ্ট্রটাকে আপনি পরিপূর্ণ শান্তি দিতে পারবেন না। কোরআনের বিকল্প আর অন্য কোনো বই নাই। যেই বইয়ের শুরুতে বলা হয়েছে যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ব্যক্তি সন্দেহ করলে তার ঈমান নাই। কিতাবের মধ্যে বলা আছে যে এই কিতাবে কোনো সন্দেহ নাই, এই কিতাবের প্রত্যেকটা কথা যদি আপনি মেনে নেন, আপনার পরিবার হয়ে যাবে জান্নাতি পরিবার, আপনার সমাজ হয়ে যাবে জান্নাতি সমাজ, আপনার সমাজ হয়ে যাবে জান্নাতি, আপনার রাষ্ট্র হয়ে যাবে জান্নাতি রাষ্ট্র। এই কারণে ইসলামে এই কোরআন বাদ দিয়ে আপনি চলার কোনো সুযোগ। সম্মানিত উপস্থিতি, যুবকদের নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কায়েমের আন্দোলন করেছেন। সেই বদরের যুদ্ধে যদি 313 জন সাহাবী যদি তাদের যুদ্ধ যদি না করত, তাহলে আজকের এই ইসলাম আমরা পেতাম না, ঠিক কিনা? সেই দিন যদি ওই 313 জন লোক, 313 জন সাহাবী যদি বলতো না আমরা যুদ্ধ করব না, আপনি গিয়ে যুদ্ধ করেন, যেইভাবে হযরত মূসা আলাইহিস সালাম ওনার সম্প্রদায়কে যখন বলছে যে তোমরা যুদ্ধ করতে চলো, তখন তারা কি বলছে শুনেন। তারা বলতেছে যে এই মূসা আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমাদের দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন না, কত বড় কথা যে আপনি আর আপনার রব যে কি করেন, যুদ্ধ করেন, আমরা যুদ্ধ করতে পারবো না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা সেই 313 জন তারা বলছে যে মৃত্যুর আগ পর্যন্ত আপনার থেকে আমরা আলাদা হব না। সেই কারণে আজকের এই ইসলাম, সেই কারণে আজকের এই ইসলাম আজকে আমরা পেয়েছি, নতুবা সেই দিনই ইসলাম খতম হয়ে যেত, ইসলাম আজকে এখানে আসতো। সম্মানিত উপস্থিতি, যুবকদের নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলো বলে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা আদম সন্তান 5টা প্রশ্নের উত্তর দেওয়া পর্যন্ত তারা কিয়ামতের ময়দানে এক পাও সামনে আগাতেও পারবে না, এক পাও পিছু দিতে পারবে না। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্নের উত্তর দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান তাদের পাও নাড়াতে পারবে না, কেউ নাড়াতে পারবে। ভয়ঙ্কর অবস্থা। 1 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নম্বর আল্লাহ আপনাকে যে প্রশ্ন করবে সেটা হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নম্বরে আপনাকে যেই প্রশ্ন করা হবে সেটা হচ্ছে আপনার জীবনকাল কিভাবে আপনি অতিবাহিত করেছেন। আপনার যৌবনকাল, আপনার জীবনটা আপনি কিভাবে অতিবাহিত করেছেন। আপনার জীবনে আপনি কি নেক আমল করেছেন নাকি বদ আমল করেছেন, আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবে। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে
2 নম্বরে আপনাকে যেই প্রশ্ন করা হবে সেটা হচ্ছে আপনার যৌবনকাল কিভাবে আপনি শেষ করেছেন। আপনার যৌবনকাল, আল্লাহ যে আপনাকে যে যৌবনকাল দিয়েছে, এই যৌবনকাল কি ইবাদত করে কাটিয়েছ নাকি নেতাগাতার পিছনে দৌড়িয়ে তুমি শেষ করেছ? আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। এই যৌবনকালের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করবে। এই প্রশ্নের উত্তর দেওয়া পর্যন্ত আপনি এক পাও সামনে আগাতে পারবেন না। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দেন, 3 নম্বরে আপনাকে যেই প্রশ্ন করা হবে সেটা হচ্ছে ওয়া মালিহি মিন আইনা আকতাসাবাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বরে আপনাকে প্রশ্ন করা হবে যে তুমি যে ধন সম্পত্তি অর্জন করেছ, তুমি যে ধন সম্পত্তি উপার্জন করেছ, ওয়াফিমা আনফাকাহু। 4 নম্বর বলবে তুমি সেই ধন সম্পত্তি কিভাবে ব্যয় করেছ। 1 নম্বর প্রশ্ন করবে কি যে তোমার যে হায়াত 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর তোমাকে দেওয়া হয়েছে, এই জীবনকালটা তুমি কিভাবে শেষ করেছো? আল্লাহর পথে ব্যয় করেছো নাকি এইভাবে নামাজ না পড়ে, রোজা না রেখে, ইবাদত বন্দিগি না করে তোমার এই জীবনকালটা তুমি শেষ করেছো? 2 নম্বরে বলা হবে তোমাকে যেই এই জীবনকালটা দিয়েছি 60 বছর, 70 বছর, এর মধ্যে সবচাইতে যে গুরুত্বপূর্ণ সময় সেটা হচ্ছে যৌবনকাল। এই যৌবনকালটা তুমি কিভাবে ব্যয় করেছো, কোন পথে ব্যয় করেছো? এই 2 নম্বর প্রশ্ন আপনাকে করা হবে। 3 নম্বরে বলা হবে আপনি যেই সম্পত্তি অর্জন করেছেন, কোন পথে সম্পত্তি অর্জন করেছেন? হালাল ভাবে সম্পত্তি অর্জন করেছেন নাকি হারাম ভাবে আপনি সম্পত্তি অর্জন করেছেন? 4 নম্বরে প্রশ্ন করা হবে যে সম্পত্তি আপনি অর্জন করেছেন এটা কি ভালো কাজে ব্যয় করেছেন নাকি খারাপ কাজে ব্যয় করেছেন? যে সম্পত্তি আপনি অর্জন করেছেন এইটা কোন কাজে ব্যয় করেছেন? আল্লাহ রাস্তায় দান করেছেন নাকি নাচ গানে, নাকি আড্ডাবাজি করে, জুয়া খেলে, বদমাশি করে আপনি এটা উড়াইছেন, ব্যয় করেছেন? এই হিসাব আজকে আমাকে দেন। 4 নম্বর প্রশ্ন। আর 5 নম্বর আপনাকে প্রশ্ন করা হবে ওয়ামাযা আমিলা ফীমা আলিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন যে 5 নম্বরে আমাদেরকে যেই প্রশ্ন করা হবে সেটা হচ্ছে আপনি কতটুকু জ্ঞান অর্জন করেছেন আর এ অনুযায়ী আমল কতটুকু করেছেন। আপনি কেমন এলেম অর্জন করেছেন আর ওই এলেম অনুযায়ী কতটুকু আমল করছেন, এই ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আমরা আম মানুষ চিন্তা করি যে এলেম অর্জন করা এটা হচ্ছে হুজুরদের কাজ, এরা এলেম অর্জন করবে, কোরআন হাদিস পড়বে, এগুলা জেনে আমাদেরকে বুঝাইবে, আমাদের কোনো কাজ নাই। অথচ এই 5টা প্রশ্ন বলেন তো দেখি, এই 5টা প্রশ্ন কি আলেমকে করা হবে নাকি সবাইকে করা হবে? কথা বলেন, সবাইকে করা হবে না? তাহলে আপনি কি এটার বারে আছেন? আপনি যে চিন্তা করতেছেন হুজুররা কোরআন শিখে, হাদিস শিখে আমাদেরকে বুঝাইবে, তারপরে আমরা বুঝে বুঝে আমল করব। আপনাকে প্রশ্ন করা হবে কতটুক জেনেছ ইসলাম সম্পর্কে, জানার পরে কতটুকু আমল করেছ, এই ব্যাপারে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে। আজকে আমরা এলেম জানি না, আজকে আমরা এলেম না জানার কারণে আমরা বিভিন্ন হুজুরের কাছে যাই, দোয়া চাই। আমার মা বাবার জন্য আমি দোয়া করব, আমার মন দিয়ে দোয়া করব, আমি কেন হুজুরের কাছে যাব? কি প্রয়োজন? তাহলে আমি কি এলেম শিখলাম যে এলেমের কারণে আমি আমার মার জন্য দোয়া করতে পারি না, আমি আমার বাবার জন্য হাত তুলে দোয়া করতে পারি না? কি এলেম শিখলাম আমি? বাবার কবরটা জিয়ারত করব, আমি জিয়ারত করতে পারি না, আমি কি শিখলাম? সম্মানিত উপস্থিতি, এই কারণে কাল কিয়ামতের ময়দানে আপনাকে এই 5টা প্রশ্ন করবে। বলুন তো দেখি,
জীবনকাল এইটা আমাদের আছে না নাই? আমরা এখানে যারা আছি কার কতটুক হায়াত রয়েছে একমাত্র আল্লাহই জানে। এই হায়াতটা আপনি কি দিনের কাজে ব্যয় করেছেন, নাকি অবৈধ পথে জুয়া খেলে, নামাজ না পড়ে, বদমাশি নোংরামি করে, ইফটিজিং করে শেষ করেছেন? আপনাকে আমাকে জিজ্ঞেস করবে কে? এই জীবনের মধ্যে যৌবনকাল যেটা রয়েছে 15 বছর থেকে শুরু করে 50 বছর পর্যন্ত, যে যৌবনকাল অথবা 40 বছর পর্যন্ত আপনাকে যে যৌবনকাল দেওয়া হয়েছে, এই যৌবনকালে আপনি কি ইবাদত করেছেন, নাকি বদমাইশি করে নামাজ পড়েন নাই, নামাজ ফাঁকি দিয়েছেন, রোজা আসলে রোজা রাখেন নাই, হজের সামর্থ্য হয়েছেন, হজ করেন নাই? আমরা মনে করি বৃদ্ধ হয়ে গেলে আমরা হজ করব। আরে ভাই, হজের এমন এমন কিছু নিয়ম কানুন রয়েছে যেটা একজন বৃদ্ধ মানুষ করতে পারবে না। হজের এমন এমন নিয়ম কানুন রয়েছে এটা যুবক মানুষ ছাড়া করতে পারবে না। সাফা মারওয়া সাই করা, সেখানে হাজার হাজার মানুষের সামনে আপনি যে দৌড়াবেন, আপনার শরীরে শক্তি থাকতে হবে তো। তাহলে সেই শক্তিটা আপনার কোন সময় থাকে? যৌবন বয়সে থাকে। কিন্তু আমরা সেই সময় হজ করি না। আমরা চিন্তা করি হজ করুন, একটু বয়স হোক 50-60 বছর, যে সময় যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক এইটা যে বলবে, এইটাও মুক্তি বাইর হয় না। এই সময় যা হজ করবেন না, তো এই সময় আপনারা হজ করবেন না কইছে কি? আপনাকে তো বলে নাই বৃদ্ধ বয়সে হজ করার, আপনি কেন করেন সেই সময়? আপনাকে বলা হয়েছে যৌবন বয়সে হজ করার। আপনার কাছে হজ করার টাকা আছে, আপনি হজ না করে আপনি আপনি বাড়িঘর বানান, জায়গা জমি কিনেন, ওই কিনেন, সেই কিনেন, কিনতে আছে, হজ করে না। অনেকের হজ ফরজ হয়েছে কিন্তু এও হজে করে না। এরা যখন শেষ বয়সে হজ করতে যায় ঠিক মতো দৌড়াতে পারে না, ঠিক মতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে পারে না। এরা যা হজ করবে লাই, এদেরও হজ কি আল্লাহর দরকার আছে যে আসো বৃদ্ধ বয়সে হজ করো? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 2 নম্বর যে প্রশ্ন করবে সেটা হচ্ছে কাল আপনি কোন কাজে ব্যয় করেছেন। নামাজ পড়েন নাই। আমাদের যুবক ভাই যারা রয়েছে তারা চিন্তা করে নামাজ পড়ার এখনো সময় হয় নাই, যখন বৃদ্ধ হব তখন আমি নামাজ পড়ব। দেখা যায় বৃদ্ধ বয়সে আপনি ঠিক মতো দাঁড়াতে পারেন না, ঠিক মতো সূরা কেরাতও আপনি পড়তে পারেন না। সেই সময়ের নামাজ আল্লাহর কি প্রয়োজন? সেই নামাজটা আল্লাহর কি প্রয়োজন? আপনি ঠিক মতো দাঁড়াইতে পারেন না, দাঁড়াইলে আপনি দাঁড়াই থাকলে আপনি বসে বেশিক্ষণ থাকতে পারেন না, তারপরে আপনি সূরা কেরাতগুলো একটু বেশি পড়তে পারেন না। এই নামাজের কি প্রয়োজন? আপনার কি দরকার আপনার এই নামাজের আল্লাহর? আর আমরা চিন্তা করে বসে আছি যখন একটু বয়স হবে তখন যাই আমরা নামাজ ধরবো, তখন আমরা হজ করব, তখন আমরা রোজা রাখবো। আমরা এই চিন্তা করে বসে আছি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বৃদ্ধ বয়সের হিসাব আপনার কাছে নিবে না। এখানে যারা বৃদ্ধ বয়সে আছেন এই বয়সের হিসাব আল্লাহ আপনার থেকে নিবে না, আপনার থেকে হিসাব নিবে যৌবনকালে। যে যৌবনকালে বান্দা কি ইবাদত করেছ, এই যৌবনকালের হিসাব বলেন তো দেখি আমাদেরকে দেওয়া লাগবে কি লাগবে না? তা আজ দেখেন যৌবনকালে আমরা ইবাদত করি না, বৃদ্ধ হইলে আমরা ইবাদত করি। যৌবনকালে এত টাকাটাকি মসজিদে আসেন, আমরা মসজিদে আসি না। শেষ বয়সে উনি ঠিক মতো হাঁটতেও পারে না, লাঠি দিয়ে আসে, তখন আসি, তখন চিন্তা করে যে এখন নামাজ ধরা দরকার, তখন একটু কবরের চিন্তা মাথায় ঢুকে। কিন্তু বৃদ্ধ বয়সে আসলে, যুবক বয়সে আসলে আর মাথার মধ্যে নামাজ যে পড়া লাগবে এটা ঢুকে না। তখন শুধু দুনিয়া আর দুনিয়া, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সম্মানিত উপস্থিতি, 3 নম্বরে আপনাকে যে প্রশ্ন করা হবে সেটা হচ্ছে আপনি যে সম্পত্তি উপার্জন করেছেন এটা কি হালাল পথে করেছেন নাকি মানুষের মাথা মেরে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, মানুষের আইল ঠেলাঠেলি করে, মানুষের মাথার উপরে ছুরি ধরে, মানুষের গলার উপরে ছুরি ধরে, ডাকাতি করে, রাহাজারি করে আপনি এই সম্পত্তি অর্জন করেছেন? আপনাকে কাল কিয়ামতের ময়দানে কার কাছে হিসাব দেওয়া লাগবে? কার কাছে দেওয়া লাগবে বলেন? আল্লাহর কাছে দেওয়া লাগবে কিনা? যে রাহাজারি করি,
খুন খারাপি করি, মারামারি করি, যে টাকাগুলো নিয়ে, তাদের ধন সম্পত্তি নিয়ে, জায়গা জমি নিয়ে যারা সিনেমিনি খেলতেছেন, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আপনি যে সম্পত্তি অর্জন করেছেন, আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, আচ্ছা তুমি তো অনেক সম্পত্তির মালিক, আচ্ছা এগুলো কোন পথে ব্যয় করছো, ইনকাম করছো কোন পথে, কিভাবে লইছ? তোমার ইনকাম আছিল 5,000, তোমার ইনকাম আছিল 10,000, তোমার ইনকাম আছিল 20,000, পরিবারের হিসাব তুমি খরচ করছো 50,000, এত টাকা কোত্থেকে আসছে তোমার? এমনও মানুষ আছে এদের সরকারি টাকা হয়েছে 30,000, এরা প্রতি মাসে খরচ করে 50,000 পরিবারের হিসে। এত টাকা কোত্থেকে আসে আপনার? নিজেরও হিসাব নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 3 নম্বর যে প্রশ্ন করবে সেটা হচ্ছে, আপনার যে সম্পত্তি অর্জন করেছেন এটা কোন পথে আপনি অর্জন করেছেন? হালাল পথে অর্জন করেছেন নাকি হারাম পথে অর্জন করেছেন? এই 3 নম্বর প্রশ্ন। 4 নম্বরে আপনাকে বলা হবে যে আচ্ছা এই সম্পত্তি যে অর্জন করছো, এবার এটা কোন পথে ব্যয় করছো? মসজিদের জন্য দিয়েছ, এতিমখানার জন্য দিয়েছ, অসহায় দরিদ্র মানুষকে দিয়েছ, নাকি নাচ গান, নাকি আমোদ ফুর্তি করে, নাকি সমানে যেভাবে মেলা হয় মেলা গিয়ে সেখানে যায় নাচ গান করে উড়িয়েছ? এটার হিসাব আমার দাও, এটার হিসাব আমাকে দাও আজকে। অপ্রয়োজনীয় যারা খরচ করে এরাও কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আপনার একটা জামা আছে, আপনার প্রয়োজন নয় আরেকটা জামা কিনার, কিন্তু আপনি কিনে টালা রাখছেন। আপনার একটা গাড়ি আছে সুন্দর, আপনি চিন্তা করেন এটা হবে না, আরও একটা নেওয়া দরকার, এটা কিন্তু অপ্রয়োজনীয়। আপনার থাকার মতো আলহামদুলিল্লাহ যথেষ্ট জায়গা সম্পত্তি আছে, তারপরে আপনি কিনে কিনে শুধু পুরাইতেছেন, এটাও কিন্তু অপ্রয়োজনীয়, এটারও কিন্তু হিসাব আছে। সম্মানিত উপস্থিতি, এই কারণে মসজিদ মাদ্রাসার জন্য যখন দান করার কথা বলা হয়, তখন কিছু মানুষ দেখবেন মাথাটাকে নিচের দিকে দিয়ে রাখে, দিতে পারবে না। এত ডাকাডাকি করার পরও তারা মসজিদ মাদ্রাসায় দান করে না, ব্যাংকে জমা করে, জায়গা জমি কিনে ছেলেমেয়ের জন্য ইনভেস্ট করে, ছেলেমেয়ের জন্য ডিপোজিট করে রাখে। এই টাকারও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এইগুলো 4 নম্বর। আর 5 নম্বরে আপনি কতটুক জেনেছেন, কতটুক জেনেছেন, আবার এই অনুযায়ী আপনি কেমন আমল করেছেন, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। আমরা সকলে জানি, এখানে আমরা যারা আছি সকলে জানি, বলেন তো দেখি নামাজ পড়া ফরজ নাকি সুন্নত? বলেন না, নামাজ পড়া ফরজ না সুন্নত? এটা আপনি জানেন কি না? আপনি জানেননি এটা যে নামাজ পড়া কি ফরজ? আপনি এটা জানেন, কিন্তু তারপরে আপনি নামাজ পড়েন না। আছে না এরকম? নামাজ পড়া ফরজ এটা আমরা জানি, নামাজ না পড়লে শাস্তি হবে সেটাও জানি, নামাজ না পড়লে কবরে ভয়াবহ সাপ আপনাকে দংশন করবে সেটাও জানি, কিন্তু আমল করি না। আপনি যতটুকু জানেন যে নামাজ পড়া ফরজ, এইটাই তো আপনি মানেন না। এই নামাজের বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করা হবে, আচ্ছা বান্দা তুমি তো জানতে যে নামাজ পড়া ফরজ, তো নামাজ পড়ো না কেন? কিলে নামাজ পড়ো না? এই ব্যাপারে আপনাকে আমাকে জিজ্ঞাসা করো। এই কারণে নামাজ ছেড়ে দিয়ে কোনো ব্যক্তি মুসলমান দাবি করতে পারে না। নামাজ ছেড়ে দিয়ে কোনো ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করতে পারে না। সে দিন সম্পর্কে গাফেল, সে বেঈমান, ইসলাম সম্পর্কে তার কোনো জ্ঞান নাই। সে মুসলমান হয়েও সে নামাজ পড়ে না, ওই ব্যক্তির ঈমানও তো নাই। এই কারণে কোনো ব্যক্তি যদি মুসলমান হয়েও সে নামাজ না পড়ে, বুঝবেন যে এই কিন্তু প্রকৃতপক্ষে মুসলমান। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সর্বপ্রথম আমাদেরকে এই প্রশ্নগুলা করবে। এই প্রশ্নগুলা করার পর আমরা এই প্রশ্নগুলোর উত্তর না দিতে পারলে আমরা এক পাও সরাতে পারবো না। আর কাল কিয়ামতের ময়দান এতটা ভয়ঙ্কর হবে। আজকে আমরা এখানে যারা আসছি সুন্দর জামা গায়ে দিয়ে, টুপি মাথায় দিয়ে, সুন্দরভাবে আতর গোলাপ লাগিয়ে আমরা আসছি, কিন্তু কিয়ামতের সেই ভয়াবহ দৃশ্য যখন আমাদের সামনে আসবে, আমাদের সেই গায়ের মধ্যে জামা থাকবে না, আমাদের মাথার মধ্যে কোনো টুপি থাকবে না। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সর্বপ্রথম ফুৎকার দিবেন, ফুৎকার দেওয়ার সাথে সাথে আসমান জমিন সকল কিছু ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে।
মানুষগুলা হাহাকার করে চিল্লাতে থাকবে, মানুষের যে কান রয়েছে কানের পর্দা ফেটে যাবে, মানুষগুলা হাহাকার করে চিল্লাতে থাকবে, তাদের কোনো হুঁশ জ্ঞান থাকবে না, যে যেইভাবে পারবে সেইভাবে দৌড়াতে থাকবে, কিন্তু যাওয়ার কোনো জায়গা নাই। আছে জায়গা? যাওয়ার কোনো জায়গা আছে? কেউ যেতে পারবে যে আমি মাটির তলে ঢুকি যাই? যাওয়ার কোনো জায়গা থাকবে? 1 নম্বর ফুৎকার, 2 নম্বর ফুৎকারের সাথে সাথে এবার সকল মানুষগুলা একসাথে মরে যাবে। সকল মানুষ মরে গেছে, ফেরেশতারা শেষ। এবার আসমান জমিন সকল কিছু ভেঙে ধ্বংস হয়ে একটা ময়দান হয়ে গেছে। সকল কিছু ভেঙে একটা ময়দান। এই একটা ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক পাশে জান্নাত, এক পাশে জাহান্নাম, আর উপরে থাকবে আল্লাহর আরশ। আবার ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আবার জীবিত করবে, বলবে যে তোমার যে 3 নম্বর ফুৎকার দিবা সেটা দাও। ইসরাফিল আলাইহিস সালাম আবার 3 নম্বর ফুৎকার দিবে। এই 3 নম্বর ফুৎকার দেওয়ার পর এবার যেই মানুষ যেই জায়গায় মৃত্যুবরণ করেছে, যার কবর যেখানে আছে, সেখান থেকে ওই মানুষগুলা দলে দলে উঠবে, খতনাবিহীন। মুসলমানদের খতনা করা হয় না, কিন্তু কিয়ামতের ময়দানে উঠবে, উলঙ্গভাবে উঠবে, তাদের খতনাও করা থাকবে না। আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী খাদিজা, এই আয়েশা, সেও যদি এই উলঙ্গভাবে কিয়ামতের ময়দানে আসে, তার কি লজ্জা লাগবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, তুমি কাল কিয়ামতের ময়দানে লজ্জার কথা বলতেছ, শরমের কথা বলতেছ, কিন্তু কাল কিয়ামতের ময়দানে মানুষ যখন আল্লাহর সামনে উপস্থিত হবে, কার পায়ে জুতা আছে, কার পরনে লুঙ্গি আছে, কার গায়ে কি আছে, এটা দেখার মতো কোনো মানুষের সময় থাকবে না। সকল মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। আজকে যে সূর্যটা 15 লক্ষ মাইল দূর থেকে আমাদেরকে তাপ দেয়, সেই সূর্যটা একদম আমাদের মাথার উপরে চলে আসবে। মানুষগুলা তাদের যে গুনাহ রয়েছে, এই গুনাহ অনুযায়ী তাদের গাম হবে, ওই গামের মধ্যে তারা হাবুডুবু খাবে, এত ফেরেশান। সকলে ইয়া নাফসি বলবে। কার পায়ে জুতা আছে, কার পরনে লুঙ্গি আছে, কার পরনে কি রয়েছে, সেটা দেখার মতো অবস্থা কারো থাকবে না। সেই কিয়ামতের ময়দান, সেই কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জিজ্ঞেস করবে যে যৌবনকাল, এই যৌবনকালটা তুমি নেতার পিছনে দৌড়েছ, নেত্রীর পিছনে দৌড়েছ, নাকি দিন কায়েমের আন্দোলন করেছ? আপনাকে আমাকে জিজ্ঞেস করবে। ইসলামে তুমি কতটুক সময় দিয়েছ, দিন কায়েমের আন্দোলনে কতটুক সময় দিয়েছ, নাকি রামবাম নাস্তিক যারা ইসলাম বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী, তাদের পিছনে ছিলা? আমাকে জিজ্ঞাসা করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, 5টা জিনিস আগে, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে কদর করেন। কয়টা জিনিস? 5টা জিনিস আগে আসার আগে 5টা জিনিসকে কদর করেন। 1 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবাবিকা ক্বাবলা হারামিক। বার্ধক্য আসার আগে, বুড়া হওয়ার আগে যৌবন কালটাকে আপনারা গুরুত্ব দেন। যৌবন কাল থাকা অবস্থায় যৌবন কালকে গুরুত্ব দেন। বার্ধক্য যখন হয়ে যাবে, যখন বৃদ্ধ হয়ে যাবেন, তখন আর এই যৌবন কাল নিয়ে হাউ হাউ করলো লাভ হবে না। আজকে আমাদের যাদের দাড়ি পাকি গেছে, বলেন তো দেখি, আপনারা চাইলে সেই 15 বছর সেই বয়সে যেতে পারবেন? সেই যৌবন কালকে আর ফিরে আসে যাব? কারোর ফিরে আসবে? আসবে না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবাবিকা ক্বাবলা হারামিক। বার্ধক্য আসার আগে যৌবন কালকে গুরুত্ব দেন, কারণ যৌবন কাল একবার চলে গেলে আর ফিরে আসবে না। আমার যুবক ভাইরা, আজকে আপনারা যারা চিন্তা করতেছেন যখন বৃদ্ধ হব তখন নামাজ ধরব, যখন বৃদ্ধ হয়ে যাব তখন হজ করব, যখন বৃদ্ধ হয়ে যাব তখন মসজিদে যাব,
এই চিন্তা চেতনা করে যারা বসে আছেন তারা দুঃখায় পড়ে আছেন, কারণ যৌবনকালের ইবাদতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞেস করবেন। এই যৌবনকালের হিসাব আপনার থেকে আমার থেকে নিবে। বৃদ্ধকালে কি করেছো সেইটার হিসাব নিবে না। এই কারণে 1 নম্বর, বার্ধক্য আসার আগে যৌবনকালকে গুরুত্ব দেন। যৌবনকালে ইবাদত করতে হবে। বৃদ্ধ বয়সে আপনি ইবাদত যদি নাও করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে, সিহাতাকা ক্বাবলা সাকমিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অসুস্থতা আসার আগে সুস্থতাকে গুরুত্ব দেন। অর্থাৎ অসুস্থ হওয়ার আগে যেই সুস্থ আছেন এই সুস্থ সময়টাকে কাজে লাগান। এখন আপনার শরীরে শক্তি রয়েছে, আপনি সুস্থ আছেন, এই সুস্থ ইবাদত করেন, সুস্থতা দিয়ে আপনার রবকে আপনার করে নেন। আর যখন বৃদ্ধ হয়ে যাবে তখন চাইলেও আপনি আল্লাহকে হাসিল করতে পারবেন না। চাইলেও আপনি তারাবি নামাজ আদায় করতে পারবেন না, চাইলেও আপনি বেশিক্ষণ দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারবেন না। এই কারণে যারা সুস্থ আছেন এই সুস্থ অবস্থাকে গুরুত্ব দিয়ে আপনি এমনভাবে ইবাদত করেন যাতে অসুস্থ হওয়ার পরও আল্লাহ আপনাকে সওয়াব দিয়ে দেয়। কোনো ব্যক্তি সুস্থ অবস্থায় ইবাদত করলে সে যদি অসুস্থ হয় তারপরও ওই ব্যক্তি যদি সেইভাবে ইবাদত করতে না পারে আল্লাহ তাকে সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই কারণে 2 নম্বরে, সুস্থ আছেন ইবাদত করেন, অসুস্থ হয়ে গেলে আর কোনো লাভ নাই, আর কোনো লাভ নাই। এই কারণে সুস্থতাকে মূল্যায়ন করেন, অসুস্থ হয়ে গেলে আর কোনো লাভ হবে না। 3 নম্বরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগিনাকা ক্বাবলা ফাকরিক। আল্লাহ রাসূল বলেন, দারিদ্রতা আসার আগে সচ্ছলতাকে গুরুত্ব দাও। দারিদ্রতা আসার আগে সচ্ছলতাকে গুরুত্ব দাও। এখন তোমার পকেটে টাকা রয়েছে, এখন যতটুক পারো দান সদকা করো। বান্দা, এমন সময় আসবে তোমার টাকা পয়সার মালিক হয়ে যাবে তোমার ছেলেরা, তোমার টাকা পয়সার মালিক হয়ে যাবে তোমার মেয়েরা। তখন মসজিদে যে ওয়াদা করবে যে মসজিদের জন্য 2000 টাকা দিই, কোনো লাভ হবে না, কারণ আপনার ফিগার 0, আপনার অ্যামাউন্ট কি 0। ছেলের কাছে চাইবেন দিবে না, মেয়ের কাছে চাইবে দিবে না, তখন তারাই সম্পত্তির মালিক। এখন আপনি মালিক আছেন, যতটুকু পারেন আল্লাহর কাছে দান করেন, আল্লাহর দিনের জন্য দান করেন, মসজিদের জন্য দান করেন, মাদ্রাসার জন্য দান করেন। এমন সময় আসবে আপনার মুখে জবান থাকবে না। আপনি যে বলবেন যে মসজিদের জন্য কিছু টাকা দান করো, মাদ্রাসার জন্য দান করো, তখন আর আপনি বলার মতো আপনি মালিক থাকবেন। বলুন তো দেখি, বাবা মায়ের সম্পত্তির কি ছেলে মেয়ে মালিক হয় না? যতক্ষণ পর্যন্ত বাবা মায়ের কাছে আছে ততক্ষণ পর্যন্ত স্বাধীনতা আছে, যেমনি ইচ্ছে সেমনি খরচ করো, যেখানে ইচ্ছে সেখানে দাও। যখন ওই টাকা পয়সার মালিক ছেলেরা হয়ে যায় তখন চাইলেও কি বাবারা সেইভাবে টাকা পায়? বলেন না, পায় না। এই কারণে এখন টাকা পয়সা আছে, আপনি ফকির হওয়ার আগে আপনি দান করে নেন। এমন সময় দান করতে মনে চাইবে কিন্তু দান করতে পারবেন না, কারণ আপনার কাছে 0, আপনার কাছে কোনো টাকা থাকবে না। সম্মানিত উপস্থিতি, এই কারণে আপনি এখন সচ্ছল আছেন, সচ্ছল অবস্থায় দান করে জান্নাতটা কিনে নেন। এখন আপনি সচ্ছল অবস্থা আছেন, আপনি যে কালকে অসচ্ছল হবেন না, দরিদ্র হবেন না, ফকির হবেন না, এটার কোনো গ্যারান্টি নাই। এই কারণে মসজিদ মাদ্রাসায় ভালো কাজে দান করেন, অসহায়দেরকে দান করেন, এই দানটাই আপনার কাজে আসবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খবীরাম বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সচ্ছলতা এবং অসচ্ছলতা একমাত্র আল্লাহর হাতে। কার হাতে? এই কারণে আল্লাহ আপনাকে এখন টাকা পয়সা দিয়েছে,
কিপটামি না করে দান করেন, দান সদকা করেন, যতটুকু পারেন দান সদকা করেন। আল্লাহ যখন অসচ্ছল করে দিবে তখন আফসোস করবেন, কারণ সচ্ছলতা আর অসচ্ছলতা কে করে বলেন না? কে করে? আল্লাহ করে। এখন আল্লাহ আপনাকে সচ্ছলতা দান করেছে, এখন আল্লাহ রাস্তায় যতটুকু পারেন দান সদকা করেন, কারণ অসচ্ছল হইতে এক সেকেন্ডও আপনার দেরি হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বরে বলে দেন যে ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলুক। আল্লাহ রাসূল বলেন, তোমার যখন ব্যস্ততা আছে, এই ব্যস্ততা আসার আগে তোমার যে অবসর সময় রয়েছে, এই অবসর সময়টাকে গুরুত্ব দাও। ব্যস্ত হওয়ার আগে যে অবসর রয়েছেন, এই অবসরকে আপনি গুরুত্ব দেন। এই অবসর সময়ে নেক আমল করেন। এই অবসর সময় আপনি যে নেক আমল করতে পারবেন, যখন ব্যস্ত হয়ে যাবেন তখন আপনি চাইলেও ইবাদত করতে পারবেন না। দোকান যারা করে এরা কি ব্যস্ত থাকে নাকি তারা বসে বসে মশা মারতেছে? বলেন না, বসে বসে মশা মারে নাকি ব্যস্ত? তারা ব্যস্ত থাকে। কাস্টমার আসতেছে, টাকা দিতেছে, নিতেছে, তারপর মাল নিতেছে, টাকা দিতেছে, হিসাব করতেছে, 24টা ঘন্টা তারা এইভাবে ব্যস্ত। এবার তারা যখন অবসর হয় যখন, তখন তারা আবার ঘুমানোর সময় যখন মসজিদে আসে 2টা মিনিট বসে থাকতে পারে না, আবার দোকানে চলে যায়, শুধু ব্যস্ত আর ব্যস্ত। তো বলা হয়েছে আপনি শুক্রবার হয়তো বা একটু আপনি ব্যস্ত থাকেন না, অবসর থাকেন, এই শুক্রবারটা একটু কাজে লাগান, একটু বেশি বেশি নামাজ পড়েন, বেশি বেশি আল্লাহর ইবাদত করেন, কারণ কিছুক্ষণ পরে আপনি আবার ব্যস্ত হয়ে যেতে পারেন। এই কারণে যখনই আমরা সময় পেব, অবসর সময় যখনই আমাদের সামনে আসবে, আমরা ইবাদতে কাটিয়ে দিব। কোনোভাবে অযথা সময় নষ্ট করে, গীবত শিকায়েত করে, চা দোকানে বসে সমালোচনা করে আমাদের সময়টা আমরা নষ্ট করব না। তাহলে ব্যস্ত হওয়ার আগে আপনার যে অবসর সময় রয়েছে, এই অবসর সময়টাকে গুরুত্ব দিতে হবে। 5 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহ রাসূল বলেন, মৃত্যু আসার আগে তোমার জীবনটাকে গুরুত্ব দাও। মৃত্যু আসার আগে তোমার জীবনটাকে গুরুত্ব দাও, কারণ একজন ব্যক্তির মৃত্যু হয়ে গেলে তার সকল আমলের দরজা বন্ধ। সে কিন্তু চাইলেও আর আমল করার সুযোগ নাই, ইবাদত করার তার কোনো সুযোগ নাই। এই কারণে আপনার যে হায়াত রয়েছে, এই হায়াতের মধ্যে আল্লাহর ইবাদত করুন, আল্লাহর ইবাদত করে জান্নাতটা কামিয়ে নিন। নয়তোবা মৃত্যুর পরে, কবরে যাওয়ার পরে আপনি যতই বলবেন যে আল্লাহ আপনি আমাকে একটু দুনিয়ায় পাঠান, আমি দুনিয়ায় যে ইবাদত করে আসি, কিন্তু আপনাকে আল্লাহ সুযোগ দেবে না। এই কারণে মৃত্যু কখন আসবে, মৃত্যুর ব্যাপারে আমরা কেউ জানি না কোন দিন কার মৃত্যু হবে। এমনও মানুষ রয়েছে 15-16 বছর বয়স, এইরকম ছেলেরাও মারা যায়। 20 বছরের যুবক মারা যায়, 30 বছরের যুবক মারা যায়। এই যুবক এক সময় চিন্তা করত, যখন আমার বয়স হবে তখন আমি ইবাদত করব, যখন আমার বয়স হবে তখন আমি আমল করব, কিন্তু হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়। এরকম যুবক আছে না নাই? এরকম যুবক আছে, হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তার জীবনের কত স্বপ্ন, কত মহব্বত, সব কিছু 1 সেকেন্ডে ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা? দেখেন না, গাড়ির নিচে মোটরসাইকেল দিয়ে শেষ, সেকেন্ডের মধ্যে জীবনটা শেষ। এই কারণে ভাই, মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না। এই কারণে এখন যে হায়াতটা পেয়েছেন, এই হায়াতটার মধ্যে এমনভাবে আল্লাহর ইবাদত করেন যাতে এই ইবাদতের কারণে আপনি নাজাত পান। সম্মানিত উপস্থিতি, আমি 5টা কথা বলেছি। 1 নম্বর বলেছি, আপনার যে যৌবনকাল রয়েছে, বার্ধক্য আসার আগে যৌবনকালটাকে কাজে লাগান। এমনও মানুষ দেখলাম চিন্তা করে, এখন তো বয়স হয় নাই, বৃদ্ধ হই নাই, একটু বৃদ্ধ হই তারপরে ইবাদত করব। এত আবার কিসের ইবাদত? এই কারণে আমাদের যুবকরা ইবাদত করে না, মসজিদের সামনে দিয়ে আসা যাওয়া করে। তারপরে বিভিন্ন জায়গায় দেখি যারা কাজ করে, মসজিদ মাদ্রাসার অনেকে কাজ করে, কিন্তু এরাও দেখি মসজিদে আসে না। মানে কত বড় হতভাগা চিন্তা করেন।
মসজিদের কাজ করে, মসজিদে আজান হয়, কিন্তু তার সামর্থ্য হয় না নামাজ পড়ার। কত বড় হতভাগা লোকটা। তো চিন্তা করতেছে যে এখন পড়া যাবে না, ফরে ফুটবো। এই ফরে ফরে করতে করতে তার হায়াত শেষ, তার হায়াত শেষ হয়ে যায়, মৃত্যু এসে যায়। মৃত্যু আসার পরে আবার চিন্তা করে, আরে কি করলাম, এই কি করলাম করতে করতে শেষ। এই কারণে ভাই, যারা যুবক বয়সে আছেন, একটু ইবাদত করেন, আল্লাহর ইবাদত করেন, আল্লাহর দাসত্ব করেন। কারণ এই যৌবনকালের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করবে। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না। এই কারণে আমরা যারা যুবক রয়েছি, এই যৌবনকালে ইবাদত করেন। এই যৌবনকাল চলে গেলে আপনি আর ইবাদত করার সুযোগ পাবেন না। সম্মানিত উপস্থিতি, আজকের এই আলোচনা থেকে আমরা যে কিয়ামতের ময়দানে যে 5টা প্রশ্ন জানলাম, 1 নম্বর হচ্ছে আপনাকে আল্লাহ তাআলা আপনার গোটা জিন্দিগি, একদম গোটা জিন্দিগি আল্লাহ তাআলা এই জিন্দিগির ব্যাপারে আপনাকে প্রশ্ন করবে। 2 নম্বরে আপনার যৌবনকাল, এই 15 থেকে শুরু করে 40-45 বছর পর্যন্ত যে যৌবনকালটা থাকে, এই যৌবনকালের বিষয়ে আপনাকে আমাকে প্রশ্ন করবে। 3 নম্বরে আপনি ধন সম্পত্তি যেইভাবে ইনকাম করেন, যেইভাবে ইনকাম করেন পরিবার চালানোর জন্য, তাদেরকে জিজ্ঞাসা করবে, আচ্ছা তুমি যে ইনকাম করেছো, হালাল পথে ইনকাম করছো নাকি হারাম পথে ইনকাম করছো, আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে। আর 4 নম্বরে আপনি এই টাকাগুলা কোন কাজে ব্যয় করছেন, মদ, জুয়া, তারপরে ইয়াবা, এইভাবে হারাম কাজে ব্যয় করেছেন নাকি আপনি আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করেছেন, আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে। আর 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, বান্দা তুমি জানো যে নামাজ পড়া ফরজ, কিন্তু তারপরও কেন পড়ো নাই? বান্দা তুমি জানো যে ইসলামী আন্দোলন করা ফরজ, কেন করো নাই? আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে। এই কারণে ভাই, এই 5টা প্রশ্নের উত্তর বলুন তো দেখি, 5টা প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে নাকি সবাইকে দিতে হবে? আমাদের সবাইকে দেওয়া লাগবে কিনা? আর আমরা এই 5টা কথার বাইরে কেউ আমরা আছি? এখানে আমরা যারা আছি, আমরা একটা হায়াতের মধ্যে আছি। এই হায়াতের ব্যাপারে জিজ্ঞাসা করবে। কেউ আছে যুবক বয়সে, তাদের এই যৌবন কালেরটা আল্লাহ হিসাব করবে। আবার কেউ আছে আমরা আমাদের টাকা পয়সা আমরা ইনকাম করতেছি, যেইভাবে করতেছি, আপনি কিভাবে করতেছেন, আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে। আপনি কি হারাম পথে ইনকাম করছেন নাকি হালাল পথে ইনকাম করছেন, আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে। আবার আমরা সকলে কম বেশ টাকা পয়সা আমরা দান সদকা করি, ব্যয় করি। তো এটাকে আপনি ভালো পথে ব্যয় করেন নাকি খারাপ পথে ব্যয় করেন, আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে। তারপরে যে প্রশ্ন, সেটা হচ্ছে বান্দা কতটুকু আপনি জেনেছেন আর এই অনুযায়ী কতটুকু আমল করেছেন। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে আমরা কেউ এক পা নাড়ানোর সুযোগ আমাদের থাকবে না। সম্মানিত উপস্থিতি, যে কথাগুলো বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।